হাই হ্যালো সবাইকে সালাম এবং স্বাগতম আমার নতুন আরেকটা ভিডিওতে। আমার ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলবো। হ্যাঁ, আমাদের একটা সাকিব খান আছে। যদি আমি বাংলা মুভি অতটা দেখি না বা দেখিনি আগে পরে, এখন লাস্ট 1 থেকে 2 বছর বা 3 বছর এরকম হবে দেখি বাংলা সিনেমা মাঝে মধ্যে। বাংলা সিনেমার প্যারালাল অবস্থানে এখন সাকিব জি দেয় তাদের রাজত্ব। তবে বর্তমানে প্রেক্ষাপটে সাকিব খান বেশ কিছুটা আগে আছে আমাদের সাকিব খান। তো তার রিসেন্ট কিছু ছবি যেগুলো কিনা আহ, তার সিলেকশনের রেজাল্ট, ওনার যেই সিলেকশন করছে উনি যেভাবে, এটা খুব ভালো একটা রেজাল্ট। আগে পরে উনি অনেক ছবি করছেন। তবে ইউকিপিডিয়ার তথ্য অনুযায়ী সাকিব খানের প্রায় 250 মুভি আছে। উনি 250 মুভি অলরেডি করে ফেলাইছে, যেখানে আমিন খান কিংবা শাহরুখ খান বা সালমান খানের সব কিছু মিলেও তাদের 250 ছবি হবে না বা হয় না। সেই জায়গায় সাকিব খান একাই 250 ছবি করে ফেলাইছে অলরেডি। তবে এখানে আমি এই যে 250 ছবি, তার ম্যাক্সিমাম ছবি মানহীন বা ফ্লো। তবে এখানে আমি সাকিব খানের কোনো দোষ দেখছি না। একটা মানুষ, এই বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রি, এটাকে একা টেনে নেওয়া, ঠিক এই অবস্থা পর্যন্ত একা টেনে নিয়ে আসতে তার এই আলো অবস্থা আজকে। বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি যে যতটুকু টিকে আছে এর সম্পূর্ণ অবদান এই সাকিব খানের। আমার কাছে মনে হচ্ছে, এখন বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতেই পারে, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে সেটাই আমি বলতেছি। বাংলা সিনেমার যে ইন্ডাস্ট্রিতে মিশন হল বাঁচাও, হল বাঁচাতে যায় যেই বছরে 12 থেকে 15টা মুভি রিলিজ দিতে হবে, রিলিজ দিতে হইছে, যার কারণে মুভির মান কমে গেছে। ভালো মানের কোনো মুভি আসেনি, বা ভালো মানের মুভিতে সিলেকশনে ভুল ছিল। সিলেক্ট করে ভালো একটা মুভিতে কাজ করা, ভালো গল্পে কাজ করা, এই সিদ্ধান্তগুলা তখন নিতে পারতেছিল না বা নেওয়ার অপশন ছিল না। কারণ বছরে 12 থেকে 15টা যদি মুভি আপনি রিলিজ না করেন, হল বাঁচাবেন কিভাবে? যদি বছরে দুইটা ঈদে 5 থেকে 10টা মুভি রিলিজ হয়, হল বাঁচবে? হল থাকবে? তো এই মিশনটাকে টিকিয়ে রাখার জন্যই মানহীন ছবি করতে হয়েছে। নিজের কোনো অপশন ছিল না সিলেক্ট করার বা পছন্দের। তো যার কারণে উনি চাইলেও ভালো ছবি, ভালো গল্প, ভালো ডিরেক্টর, হুম এগুলা উনি সিলেক্ট করতে পারেনি, যার রেজাল্ট খুব বাজে ছিল। তার কিছু পাগলা ফ্যান বেজ আছে যাদের সাপোর্টে উনি এখনো টিকে আছেন এই বহাল অবস্থাতে। তবে এই সাকিব খান এখন তার ক্যারিয়ারের গ্রাফ চেঞ্জ হয়েছে। সে এখন খুব ভালো একটা অবস্থানে আছে। তার কন্ট্যাক্ট সিলেকশনে অনেক উন্নতি আসছে, যার ফলস্বরূপ প্রিয়তমা, রাজকুমারের মতো মুভি রিলিজ হয়েছে, আমরা দেখছি। নেক্সট তার যে প্রজেক্ট দরদ বা তুফান, আই থিঙ্ক এগুলো ফাটাই দিবে। খুব ভালো মানের মুভি হবে, খুব ভালো গল্পের মুভি হবে। তবে তার এই সাকিব খানের দীর্ঘ এই ক্যারিয়ারে 250 মুভি তো করছে, তার বেশ কিছু ভালো মুভি আছে আগের। এমন তো না যে সব মুভি ফ্লপ বা খারাপ। আহ, আমার স্বপ্ন তুমি নামের একটা ছবি রিলিজ হয়েছিল 2005 সালে। সেখানে সাকিব খান ছিল, শাবনূর ছিল, ফেরদৌস ছিল, ডিরেক্টর ছিল হাসিবুল ইসলাম মিজান। এটার যদি রেটিং পয়েন্ট আমাকে দিতে বলেন, আমি 10-এ 10ই দিব। তো এই মুভির অসম্ভব একটা সুন্দর মুভি, সাকিবের অভিনয় পুরা ছাপিয়ে গেছে। আপনারা হয়তো বা মনে আছে নিশ্চয়ই, সাকিব খানের একটা মিম ভাইরাল হয়েছে, যেটা কিনা চোখ মিথ্যাবাদী নামের। তো ওই মুভিরই একটা ডায়লগ এটা। তো এই মুভিটা ব্যবসা সফল মুভি ছিল, খুবই ভালো একটা মুভি ছিল। 2019-এ আইসা রিলিজ হয়েছে নোলক নামের একটা মুভি, খুব খুব ভালো একটা মুভি। এই মুভির কালার গ্রেডিং, সাউন্ড সিস্টেম সবকিছু দুর্দান্ত ছিল। এখানে সাকিব খান ছিল, এখানে ববি ছিল, এখানে তারেক আনাম ছিল, এখানে অনেকেই ছিল। এটা ডিরেক্টর ছিল রাশেদ রাহা। এটাও যদি আমাকে রেটিং পয়েন্ট দিতে বলেন, আমি বলবো 10-এ 9 দিচ্ছি। এতটুকু বলবো, নোলক আপনাকে হতাশ করবেন। এত সুন্দর গল্প, এত দুর্দান্ত লোকেশন এবং কালার গ্রেডিং সত্যি আপনাকে মুগ্ধ করবে, শতভাগ মুগ্ধ করবে। স্পেশালি আমি সবাইকে সাজেস্ট করবো, যারা দেখেননি মুভিটা দেখতে পারেন নোলক। রাজকুমার 2024-এ এসে রিলিজ হয়েছে। এখানে ছিল সাকিব খান, কান্ট্রি কফে, তারেক আনান, ডক্টর আজাদ ছিল। তো ছবির পরিচালক ছিল হিমেল হাসান। তো ফাইনালি রিলিজ হইল 2024-এ এসে রাজকুমার। এখানে সাকিব খান ছিল, আর ফরেনার একটা নায়িকা ছিল, তার নাম কান্ট্রি ক্যাফে এরকম কিছু একটা। তো এটা ডিরেক্টর ছিল হিমেল আশরাফ ভাই। এটারও রেটিং পয়েন্ট আমি 10-এ 10 দিব।
সাকিব খানের ওয়ান ম্যান শো, অভিনয়ে সাকিব অনবদ্য। মুভিটা যেহেতু সিনেমা হলে চলমান, তাই এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। তবে গল্প, লোকেশন, অভিনয়ের কমপ্লিট যেই কমার্শিয়াল প্যাকেজ, দুর্দান্ত। এটা আপনি না দেখতে বুঝতে পারবেন না। আগে দেখুন, আপনি বুঝতে পারবেন। মুভিটা দুর্দান্ত একটা মুভি, বললামই তো। লোকেশন, অভিনয়, সবকিছু মিলে দুর্দান্ত। 2017-তে মুক্তি পেয়েছিল সত্তা নামের একটা মুভি, যেখানে যে মুভির একটা গান আমার খুবই পছন্দ, তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে। তো এই সত্তা মুভিটা 2017-তে রিলিজ হয়। সেখানে সাকিব খান নিজে অভিনয় করেন, নায়িকা হিসেবে থাকেন পাওলি গাম। এটা ডিরেক্টর ছিল হাসিবুর রেজা কল্লোল। তো এটা রেটিং পয়েন্ট আমি 10-এ আপ দিব। আমি দেখছি মুভিটা। তো এইখানে অভিনয়ে সাকিব খানের কেরিয়ারে বেস্ট এটা। গানগুলো খুবই জনপ্রিয় ছিল। এর মধ্যেও মমতাজ খালাম্মার একটা গান ছিল, না জানি কোন অপরাধে, এরকম একটা গান ছিল। তো দুর্দান্ত ছিল গানগুলো, মুভির গানগুলো দুর্দান্ত ছিল। সাকিব খানের 2016 তার একটা মুভি রিলিজ হয়েছিল শিকারি, যেটা সাকিব খান ছিল, শ্রাবন্তী ছিল, ডিরেক্টর ছিল কলকাতার জয়দীপ মুখার্জি। তো এটা আমি যদি রেটিং দেই 10-এ 10 দিব। এই যে এখন যে সাকিবকে দেখছেন আপনি, এই নতুন সাকিবের জন্ম এই শিকারি থেকে, এখান থেকে। তার লুকস, তার অভিনয়, সবকিছু সব দিক থেকেই এটা খুবই প্রশংসিত ছিল। ইভেন এটা খুব ব্যবসা সফল মুভিও ছিল। লাস্ট যেটা আমি বলবো, প্রিয়তমা 2023-এ যে মুভিটা রিলিজ হয়েছে, সাকিব খান ছিল, ইদিকা ছিল। তো এটাও ডিরেক্টর হিমেল আশরাফ ভাই। এটা আমি পার্সোনালি আমার রেটিং পয়েন্ট আমি দেবো 10-এ 9। তো এই মুভির গল্পটা ছিল প্রয়াত ফারুক হোসেনের গল্পে নির্মিত। উনি মারা গেছিল। তো ইন্ডাস্ট্রি, আমাদের বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এই মুভিটা অনেক ব্যাপক হারে সাড়া পাইছে। ইভেন এই মুভির গানগুলোও খুব জনপ্রিয় ছিল। আমি স্পেশালি বলি প্রিন্স মাহমুদের ঈশ্বর গানটি খুব জনপ্রিয়তা পাইছে। ঈশ্বর তোমার আমার মিলন কি লিখতে পারতেন, এরকম একটা লিরিক্সের গান খুবই জনপ্রিয়তা পাইছে। আমি এতটুকু বলবো, শেষ ভালো যা সব ভালো তা, মুভিটাতে এরকমই ছিল, শেষ ভালো ছিল। তো যাই হোক, আমি অনেক কথাই বললাম ওনাকে নিয়ে, ওনার মুভি নিয়ে। তো আমাদের একটা সাকিব খান আছে, আমরা এখন ধরতে পারি ওনার অভিনয়, ওনার কথা বলা স্টাইল, ওনার লুকস, ওনার হেয়ার কাট, ওনার ড্রেস আপ, সবকিছুতেই ব্যাপক চেঞ্জ আসছে, ব্যাপক। উনি ভালো কাজ করুক, আমরা আরো ভালো ভালো কাজ দেখি ওনার। এই, সে আশাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যদি ভালো লাগে মনে হয়, আমার এই ভিডিওটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্টস করতে পারেন, আপনার মতামত জানাতে পারেন আর কি। আর কি করতে পারেন, যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন, ফলো করতে পারেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন। টেক কেয়ার।